আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা, আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা, আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা, কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর 14 দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা, কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এটা হয়ে যাচ্ছে। চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আমরা জানি না শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না।